সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। দশম শ্রেণীর ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব। আলোচনাটি একটু দীর্ঘ হতে পারে, বিস্তারিত আলোচনা করব যাতে বুঝতে কোনো সমস্যা না থাকে, কারণ এই নাম্বার দিয়েই তো যত সমস্যার সমাধান করা হয়। যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো। চলো তাহলে নাম্বারের সাথে পরিচিত হই। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস, নুরতাস টিউটোরিয়ালস 9। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 ... ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। 2 3 5 7 ... ইত্যাদি মৌলিক সংখ্যা, যে সংখ্যার এক এবং সেই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। এবং 4 6 8 9 ইত্যাদি যৌগিক সংখ্যা, যার এক এবং সেই সংখ্যা ব্যতীত আরও গুণনীয়ক আছে। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা যায়, যেমন 6 and 35 পরস্পরের সহমৌলিক। এখানে 6 এবং 35 সংখ্যা দুটি সহমৌলিক কিনা তা দেখানো হলো। 6 এর উৎপাদকগুলো বের করি। 6 এর উৎপাদকগুলো হলো 1 2 3 6। 35 এর উৎপাদকগুলো বের করি। 35 এর উৎপাদকগুলো হলো 1 5 7 35। সাধারণ উৎপাদক খুঁজে বের করি। 6 এবং 35 এর উৎপাদকগুলোর মধ্যে সাধারণ উৎপাদক হলো শুধুমাত্র 1। সিদ্ধান্ত, যেহেতু 6 এবং 35 এর একমাত্র সাধারণ উৎপাদক 1, তাই তাদের গসাগু হলো 1। সুতরাং 6 and 35 পরস্পরের সহমৌলিক প্রমাণিত। পূর্ণ সংখ্যা, ইন্টিজার, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়, অর্থাৎ -3 -2 -1 0 1 2 3 ... ইত্যাদি পূর্ণ সংখ্যা। এটাকে বলা হয় পূর্ণ সংখ্যার রেখা, লাইন। এখানে 0 থেকে বাম দিকে চলে গেছে মাইনাস সাইড, আর 0 থেকে ডান দিকে গেছে ধনাত্মক। তবে 0 ঋণাত্মক না, ধনাত্মক না। 0 থেকে যত ডানে যাওয়া যাবে তত সংখ্যাটি বড় হবে, আর 0 থেকে যত বামে যাওয়া যাবে তত সংখ্যাটি ছোট হবে। যদিও এখানে একটু ভুল দেওয়া আছে, এখানে -1 -2 -3 -4 -5 ... হবে 0 দিকে। এই সংখ্যা রেখায় শূন্য হলো মূলবিন্দু। শূন্যের ডান দিকের সংখ্যাগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার্স, যেমন 1 2 3 4 ইত্যাদি। শূন্যের বাম দিকের সংখ্যাগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ ইন্টিজার, যেমন -1 -2 -3 -4 ইত্যাদি। এই রেখাটি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। ভগ্নাংশ সংখ্যা, ফ্র্যাকশনাল নাম্বারস। p/q আকারের কোন সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়, যেখানে q is not equals to 0, q is not equals to 1 এবং q দ্বারা p নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য হলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে, যেমন 1/2 3/2 -5/3 4/6 ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। কোন সাধারণ ভগ্নাংশ p/q এর ক্ষেত্রে p less than q, p q থেকে ছোট হলে, অর্থাৎ লব ছোট হর বড়, তাহলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ, এবং p greater than q হলে, অর্থাৎ লব বড় হর ছোট হলে, ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন 1/2 1/3 2/3 1/4 ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ, এবং 3/2 4/3 5/3 5/4 ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ। মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যার আরেকটি নাম হচ্ছে অনুপাত বা ভগ্নাংশ। p/q আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equals to 0, যেমন 3/1 সমান 3, 11/2 সমান 5.5, 5/3 সমান 1.666 বা 1.6 পৌনঃপৌনিক বা আবৃত্ত ইত্যাদি মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে দেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ভগ্নাংশই মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার, অর্থাৎ যার হর নেই, যেটা অনুপাত নয়, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equals to 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, যেমন √2 সমান 1.414213 ... অর্থাৎ অসীম দশমিক সংখ্যা। √3
সমান 1.732 ডট 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 5 √5/2 সমান 1.118 ডট 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 ইত্যাদি অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, কারণ এগুলো সব অসীম দশমিক সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা, ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3 = 3.0 লেখা যায়, কারণ দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু নাই। 5/2 = 2.5, 10/3 = 3.333 ডট 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 অথবা 3.3 পৌনঃপৌনি। আবৃত্ত মানে 3 কে আর আসতে দেওয়া হবে না। √3 সমান 1.732 ডট 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 ইত্যাদি দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 0.52, 3.452 ইত্যাদি সসীম দশমিক ভগ্নাংশ এবং 4/3 = 1.33 ডট 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 অথবা 1.3 পৌনঃপৌনি। √5 সমান 2.12351237 ডট 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 ইত্যাদি অসীম দশমিক ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 122/99 সমান 1.2323 ডট 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 5.1654 ইত্যাদি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং 0.5230500056 ডট 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 2.12340314 ডট 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 ইত্যাদি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। বাস্তব সংখ্যা, সসীম ও অসীম দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত্ত ও অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। উদাহরণ: দশমিক ভগ্নাংশ সংখ্যা কি? বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, সংখ্যা হলেই সেটা বাস্তব সংখ্যা। বাস্তব হচ্ছে বস্তু যোগ আদব, অর্থাৎ যেটা বস্তুর গণনার কাজে ব্যবহৃত হয়। 0, ধনাত্মক ঋণাত্মক 1, ধনাত্মক ঋণাত্মক 2, ধনাত্মক ঋণাত্মক 3 ডট 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 প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস 3/2, প্লাস মাইনাস 4/3 ডট 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 এগুলো সসীম হোক আর অসীম হোক সবই বাস্তব সংখ্যা। √2, √3, √5, √7, 1.23, 0.415, 1.3333 ডট 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 0.62 পৌনঃপৌনিক, 4.12034506 ডট 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 ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার। 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন 2, হাফ, 3/2, √2, 0.415, 0.62 পৌনঃপৌনিক, 4.12034506 ডট 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 ইত্যাদি ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার। 0 থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন -2, -হাফ, -3/2, -√2, -0.415, -0.62 পৌনঃপৌনিক, -4.12034506 ডট 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 ইত্যাদি ঋণাত্মক সংখ্যা। নিচের চিত্রে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেখতে পাই। বাস্তব সংখ্যা, সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। মূলদ সংখ্যা দুই রকম: পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ধনাত্মক 0, 0 একটি পূর্ণ সংখ্যা। ঋণাত্মক, ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মকের আর প্রকারভেদ নেই। ধনাত্মকের আবার 3 প্রকার আছে: মৌলিক, 1, যৌগিক। ভগ্নাংশ, সাধারণ এবং দশমিক। সাধারণ, প্রকৃত, অপ্রকৃত। এখানে দুই দিকে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। দশমিক হচ্ছে সসীম, অসীম আবৃত্ত, অসীম অনাবৃত্ত দশমিক। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস: ভগ্নাংশ, সাধারণ, প্রকৃত, অপ্রকৃত, যা থেকে মিশ্র ভগ্নাংশ হয়। দশমিক, সসীম, অসীম আবৃত্ত, অমূলদ, অসীম অনাবৃত্ত দশমিক। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে 3/4, 5, -7, √13, 0, 1, 9/7, 12, 2, 4/5, 1.1234, 0.323 সংখ্যাগুলোর অবস্থান দেখাও। ধন্যবাদ।